আমাদের সবারই রান্না করতে গেলে একটু অসাবধানতা হলেই দেখবেন আমাদের কড়াই এইভাবে খুব বাজেভাবে পুড়ে যায়। আর এই বাজেভাবে পুড়ে যাওয়া কড়াই দেখবেন পরিষ্কার করতে হলে আমাদের খুব কষ্ট হয়, খুব ঘষাঘষি করে বা ওভারনাইট ভিজিয়ে রাখতে হয়, তারপরে যদি আমরা এটা পরিষ্কার করতে পারি। তা দেখুন আমার এই কড়াইটা কতটা বাজেভাবে পুড়েছে। আর এই কড়াই আজকের আমি ভিজিয়েও রাখবো না, না ভিজিয়ে রেখে বা না ঘষাঘষি করে আমি খুব সহজে এটা মাত্র 5 মিনিটে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম পরিষ্কার ঝকঝকে তকতকে করব। তা সেইটাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব যে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পোড়া কড়াই না ভিজিয়ে রেখে না ঘষাঘষি ছাড়া কিভাবে ক্লিন হয় সেটাই আমি আপনাদের দেখাবো। তা দেখুন আমার এই কড়াইটা কতটা বাজেভাবে পুড়েছে দেখুন। এইটা আজকের আমি ক্লিন করব। তা এটা ক্লিন করার জন্য আমি নেব সামান্য 3টে উপকরণ। তা দেখুন আমি নিয়েছি একটা লেবু, একটা পাতিলেবু আর অল্প একটু লবণ আর অল্প একটু সার্ফ। তাই এই 3টে উপকরণ দিয়ে আমি কড়াইটা মাত্র 5 মিনিটে না ঘষাঘষি করে এটা আমি ক্লিন করব। আর একদম নতুনের মতো চকচকে করে তুলব। তা দেখুন প্রথমে আমি গ্যাসে এই পোড়া কড়াইটা বসিয়ে দিয়েছি। কোনো জল টল কিছুই দিইনি, গ্যাসে এভাবে বসিয়ে দিয়ে আর দেখবেন আপনারা পোড়া কড়াই বলুন আর কালো কড়াই যেটাই হোক একটু গরম করে নিলে এটা খুব সহজে তাড়াতাড়ি উঠে যায়। তা দেখুন আমি এটা পরিষ্কার করার জন্য কড়াইটা বসিয়ে একটু গরম করে নিয়েছি, নিয়ে তারপরে দিয়ে দিয়েছি লবণ। লবণটা এইভাবে ছড়িয়ে দিতে হবে। দিয়ে আমি যেটা করব, আমি যে লেবুটা নিয়েছি সেটা আমি এভাবে মাঝখান থেকে এভাবে কেটে নেব। কেটে নিয়ে এটা আমি কি করব, হাত দিয়ে করতে যাবেন না, কেননা কড়াইটা গরম সেজন্য। আর গ্যাসটা একটু স্লোতে রাখতে হবে। তারপরে দেখুন আমি কাঁটা চামচটা লেবুর পিছনে এভাবে ফুটিয়ে এই লবণের উপরে এভাবে একটু ঘষা দিতে হবে। ঘষা দেওয়ার পরে লবণটা গরম হয়ে গেলে তারপর আমি অল্প একটু জল দিয়ে দেবো। যেহেতু আমার কড়াইটা পোড়া, তা অল্প একটু এভাবে জল দিয়ে লেবুটা দিয়ে আর ওই কাঁটা চামচটা দিয়ে এভাবে একটু ঘষা দিতে হবে। এভাবে জলটা নিচে থেকে ওপর থেকে নিচে এভাবে গরম গরম জল যেহেতু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন জলটা গরম হয়ে গেছে, কেননা কড়াইটা গরম। তো এইভাবে এই গরম জলটা আমার কড়াইটার যেখানে যেখানে পোড়া এভাবে লেবুর সাহায্যে এভাবে ঘষে ঘষে চারিদিকে দিয়ে দিতে হবে। এরপর আমি দিয়ে দেবো অল্প একটু সার্ফ। তো অল্প একটু সার্ফ দিয়ে এভাবে আর একটু দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে দেবো। তা দিয়ে এটা আমি একটু গরম করে নিয়ে একটু গরম করে নিতে হবে। আমি যেহেতু আবার একটু জল দিয়েছি, তো এটা গরম করে নেওয়ার পর দেখুন আমার গরম হয়ে গেছে। তারপরে আবার ওই লেবুটা দিয়ে একটু নিচে থেকে ওপর থেকে নিচে এইভাবে জলটা যেহেতু ওপরের দিকে পোড়া আছে এভাবে লাগিয়ে দিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগানোর সঙ্গে সঙ্গে দেখবেন পোড়াটা কতটা আগলা হয়ে যাবে আপনারা ভাবতে পারবেন না। তো এভাবে তারপর আমি অল্প একটু সার্ফ ছিল সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে একটু জলটা ফুটিয়ে নিতে হবে। তো এভাবে ফুটিয়ে নেওয়ার পর যে ফেনাটা উঠবে, তা আমি যেহেতু আমার কড়াইটা বড় তাই আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। তো দিয়ে এভাবে জলটা ফুটিয়ে নিতে হবে ভালোভাবে। ফুটিয়ে নেওয়ার ফলে এইভাবে কড়াইটা এভাবে গরম জলটা পুরো কড়াইয়ের ভেতরে এভাবে লাগিয়ে দিতে হবে। এভাবে আমরা যদি লাগিয়ে দিই দেখবেন যে পোড়াটা কতটা আগলা হয়ে যাচ্ছে আপনারা দেখুন। সঙ্গে সঙ্গে একদম পোড়াটা ক্লিন হয়ে যাচ্ছে, উঠে আসছে। তো এইভাবে আপনারা যদি ঘুরিয়ে ঘুরিয়ে পুড়ে যাওয়া স্পটের উপরে এভাবে জলটা লাগাতে পারেন, তা দেখবেন খুব সহজে এই পোড়া খুব সহজে উঠে যাবে। তা দেখুন আমি একটু জলটা ফুটিয়ে এরপর আমি গ্যাসটা অফ করে দেব। যেহেতু আমার পোড়াটা অনেকটা উঠে গেছে দেখুন, গরম জল এভাবে ঘোরানোর ফলে পোড়াটা অনেকটা উঠে গেছে। এরপরে আমি এটা নিয়ে যাব বেসিংয়ে। তাই বেসিংয়ে গিয়ে আমি যেটা করব, এইভাবে একটা জালি বা আপনারা স্টিলের যে মাজনিগুলো হয় সেটাও নিতে পারেন। তো এইভাবে নিয়ে এই কড়াটা গরম অবস্থায় এভাবে একটু
ঘষা দিতে হবে। সামান্য এইভাবে গরম অবস্থায় যদি আপনারা ঘষা দিতে পারেন, দেখবেন খুব সহজে বাকি যে স্পটগুলো থাকবে সেগুলো খুব সহজ উঠে যাবে। আর আপনাদের যদি মনে হয় হাতে গরম লাগছে, তাহলে একটা ব্রাশ নিতে পারেন। আপনাদের বাড়িতে যদি কোনো খারাপ ব্রাশ থেকে থাকে, তো এইভাবে ব্রাশ নেবেন, নিয়ে ওই জল দিয়ে, যে জলটা গরম করে নিয়েছি সেই জল দিয়ে একটু একটু করে ঘষা দেবেন, দেখবেন একদম ক্লিন হয়ে যাবে। তো এইভাবে দেখুন আমার কড়াইটা দেখুন কতটা ক্লিন হয়েছে আর কতটা পোড়া ছিল আপনারা দেখেছেন, একদম নতুনের মতন হয়ে যাচ্ছে। আর আমি এখনও পর্যন্ত এতে হাত দিইনি। এরপর আমি এটা ধুয়ে আমি দেখব আমার কতটা পোড়াটা উঠেছে। তারপরে দেখুন আমার যতটুকুনি এখনও বাকি আছে, দেখুন আমি এটা ধুয়ে তারপর আমি স্কচব্রাইট সাবান দিয়ে, সাবান জালি দিয়ে এটা আমি মেজে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর ক্লিন হয়। তারপর দেখুন আমার আর একটু পোড়া এখনও আছে, সেজন্য আমি ব্রাশটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি মেজে আমি দেখাচ্ছি কড়াটা কতটা ক্লিন হয়। তো আমার জালিটাও নোংরা হয়ে গেছে, এতে ছিল। সেই জালিটা দিয়ে আমি মাজবো, মেজে আমি আপনাদের দেখাবো এটা কতটা পরিষ্কার হয়। তো এভাবে আপনাদের বাড়িতে যদি পোড়া কড়া থেকে থাকে, তো এইভাবে খুব সহজে আপনারাও ক্লিন করতে পারেন। তারপরে দেখুন আমার কড়াইটা কতটা পরিষ্কার হয়েছে, একদম নতুনের মতন চকচক ঝকঝকে হয়ে গেছে, কোথাও একটু পোড়ার দাগও নেই। তা এভাবে খুব সহজে আপনারাও ক্লিন করুন। ভিডিওটা এ পর্যন্ত, বাই।